এই শালার বেটারা ও শেষ করার পরে কবে তো দেরি করলি কে? কথা কয় না, ঠিক আছে? নিয়ে আসেন, যারা ঘরে বসে আছে সব এখানে নিয়ে আসেন। ওই যে পাগড়িওয়ালা ঘুরে ওটা কেটা? শয়তান। শয়তানে পাবনার ভাষাকে ঠাপাবো না, শয়তান এখানে বসান। কথা কয় না, পাবনার ভাষা কি কয়? ঠাপাবো না, কথা কয় না। আজ ঠাপ কাক কয় ও দেখাবো না। জি জি জি, আবার একটু হাত তোলেন তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দামান আপনারা সবাই বসে যান, বসে যান, সবাই বসে যান। এসব বক্তার উচিত শিক্ষা দেওয়া উচিত। ওইদিক পারে না, ভিডিও না হতে পারে, ওইদিক যাও। ভিডিও করবেন কি করবেন? ভালো, আমরা 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 এইসব আমরা সকলে বসে যাবে, ভিতরে না বসেন। আমরা সকলে বসে যাই ভাই, বসে যাই। এইটাই তো ভিডিও করবো। আমরা সকলে বসে যাই। হ্যালো, কেউ দয়া করে গাড়িতে হাত দিবেন না, কেউ হাত দিবেন না গাড়িতে, সবাই বসেন। কেউ গাড়িতে হাত দিবেন না, সবাই বসেন। উল্টা বোঝেন নাকি মিয়া? পাগল আপনার সে কম বুঝি, আপনার সে কম বুঝি নাকি? মান উঠছে আজকে কোনো আজবি না। বসেন সবাই, আল্লাহ বসেন, সবাই বসেন, সবাই বসেন, আপনারা বসেন, আপনারা বসেন। সবাই বসেন, বসেন, কদন বিশৃঙ্খলাতে করবি আর চিহ্নিত করবি। আমরা যেন ভিডিও করতেছি, দেখি কিরা কি করে। বসেন বসেন সবাই, সবাই বসেন, সবাই বসেন, বসে পড়েন, সবাই এ বসেন, বসেন, এ সাদা বসেন। আলহামদুলিল্লাহ, এটা আপনাদের অনুরোধ করতেছি কোরআনের জন্য।
নাকি এই গাড়ির কাছ থেকে আপনারা সরে যান, গাড়ির কাছে আর করে যাবেন না, সরে যান আপনারা গাড়ির কাছে সরে যান। আর দয়া করে সবাই বসে বলেন, এখন ওয়াজ হবে, দাঁড়া থাকবেন না, বলতে দাঁড়া থাকবেন না, বসে বলবেন। যদি আপনারা ওয়াজ বলেন বসতে হবে এখনই। বসেন, যা কর বক্তা যাবেন না, বসেন, বক্তা যাবেন না, বসেন, বসেন, আপনারা বলতে যাবেন না, তো প্রতিষ্ঠান না, বলেন না কেন বসেন, ওয়াজ শুনলে এখানে সবাই প্রতিষ্ঠান, তো এখানে জ্ঞান করবেন নাকি? সবাই বসে যান। সবাই বসেন। আলহামদুলিল্লাহ ভাই, হুজুর তো চলে আসছে, যা হওয়ার তো হয়েছে, অনেক কিছু হয়েছে। আমরা অনুরোধ করতেছি কোরআনের জন্য, মাদ্রাসার জন্য, পাবনাবাসীর জন্য, আমরা পাবনাবাসীর জন্য অনুরোধ করতেছি, সবাই বসেন। আমাদের বদনাম আমরা করতে চাই না। হুজুর যা করছে তো করছে, সেটা আমরা দেখছি, ওরা আমার ঠিক না ঠিক। আমরা যদি এখন তার সাথে সাথে হলে নাকি, হুজুর তো করেই ফেলাইছে, হুজুর তো না করতেছে, আমি করিনি, হুজুর তো স্বীকার করে তো বসে আসছে। অতএব আপনারা একটু দয়া করে বসেন, যদি ওয়াজ শুনতে চান হুজুর শোনাবে, আমরা অনুরোধ করব হুজুরের কাছে, হুজুর শোনাবে, একটু দয়া করে বসেন। বিসমিল্লাহ, আল্লাহু আকবার বলে বসে পড়েন, বসে পড়েন সবাই, দিয়ে দেখেন আপনি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, ওলামায়ে কেরাম যেখানে, মুসলিম মাদ্রাসা যেখানে, আব্দুল খালেক শরীয়তপুরী সাহেব যেখানে, লিল্লাহি তাকবীর। বসেন, হইছে আলহামদুলিল্লাহ, বসেন। মাদ্রাসা পাশে কবরস্থান, বেয়াদবি করা যাবে না, কবরবাসী আছে, বেয়াদবি হচ্ছে, ওনারা কষ্ট পাচ্ছে, মোনাজাত করবেন, মুসাফির মানুষ আসছেন, বসেন, একটু কষ্ট করে, যা হওয়ার তো হয়ে গেছে, আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন, সকলে বসেন। কথা বলেন না কেন? হ্যাঁ, আবার কই ওয়াজ করেন মানে? কথা বলেন কেন? ওয়াজ করব মানে? ব্যাট সাউন্ড দিচ্ছেন কেন? কি বলতেছি সেটা শোনেন। সুজানগর থেকে, আমিনপুর থেকে, পাবনা থেকে, বেড়া থেকে, আতাইকুলা থেকে, চিনিঘাড়া থেকে লোকজন আসছে কি বক্তাক মারতে? কথা বলেন না কেন? থামেন। কথা বলতে দেন, একটা কথা বলবে না, কথা বলতে দেন। আমি আমার, আপনি হয়তো রাগবশত যেই কাজ করছে, কি হয়েছে, কি হইল, এমন কি মহাভারত শুদ্ধ হইল বলেন, যে এইটা করার পরে যে এই বক্তা আর ওয়াজ করতে পারবে না, বা একে কেউ দাওয়াত দিবে না, বা এই সমস্তানি মাদ্রাসা ধ্বংস হয়ে যাবে? এটা হবে? কথা কয় না, এটা হবে? কিন্তু আজকে এই যে মাহফিলে আসার পরে লিল্লাহে তাকবীর দিয়া, নারায়ে তাকবীর দিয়া যে গাড়ির উপর আক্রমণ করলেন, এটা কি ইসলামের আদর্শ? কথা বলেন ভাই। আমি তো কথা বলতে বসছি, তো আপনারা কথা বলবেন, আমি কথা বলবো, তেনা সে ওয়াজ হবে না? তো আপনারা চুপ করে থাকেন, এটা কি ওয়াজ কি মুখস্থ বিদ্যা নাকি? যে চোখ বন্ধ করে কবিতা বইরে যামোগা, মনের সাথে মনের যদি মিল না হয় তাহলে ওয়াজ করব কি করে? কথা বলেন। যে 2, 4, 5 জনই আছেন, আমাদের তো মিশতে হবে, সুখ দুঃখে শেয়ার করতে হবে না? ভাইরা কি বলেন? শেয়ার করতে হবে না? যে আমি ওয়াজ করব, কোনো সমস্যা নাই, কিন্তু আপনাদের কাছে আমার যেটা জিজ্ঞাসা, যেটা জানতে পাওয়া, আজকে আপনারা অনেকে জানেন না যে এই সমাজ নারীর সাথে আমার কি সম্পর্ক। টাকার সম্পর্ক না। আপনি মোহতামিম সাহেবকে জিজ্ঞেস করেন, দিনের বেলা বলছে টাকা কি পাঠায় দেবো, আমি বলছি না বাজান, টাকা পাঠাতে হবে না, আমি চলে আসবো।
জিজ্ঞেস করেন। আগামীকালকে সুজানগরের মাহফিল একই ব্যক্তির মাধ্যমে রাখা। বলছি টাকা পয়সা অগ্রিম দিতে হবে না, একিন আছে, বিশ্বাস আছে, আমি যাব, তারপরে আল্লাহ রিজিকে যেটা রাখছে সেটা হবে। এই যে বিষয়গুলো আপনারা ইসলামী জালসায় এসে আপনারা যে কাজগুলো যারা করেন বা আপনাদের চোখের সামনে, আমি তো দেখছি আপনারা 10 জন দাঁড়ায় ছিলেন, আপনাদের সামনে আলেমের বাহনের উপরে আক্রমণ করতেছে, গালিগালাজ করতেছে। আপনারা তো এই কথাটা কেউ বলতেছেন না যে বেচারা তো আসছে, এরকম করতেছো কেন? বলেন, এই জালসা শুনে কি ফায়দা হবে? কমিটি হয়তো বলতে পারে হুজুর আপনার দেরি করার কারণে 10 লাখ টাকা ক্ষতি হচ্ছে, আমি টাকা দিয়ে যাব, কোনো সমস্যা নাই, আমি টাকা দিয়ে যাব, কারণ এই মাদ্রাসা আমার, এই মাদ্রাসার সার্টিফিকেট দিয়ে আমি চলি, এই মাদ্রাসার মিশকাতের সনদ আমার, এটা আমার বাড়ি, এটা আমার ঘর। এই প্রতিষ্ঠানের ক্ষতি হলে সেটা আমি দেখব। কিন্তু যে হুজুররা, আমার তো মনে হয় না যে এরা সমাজনারীর ছাত্র বা শিক্ষক, এরা বাহিরের শিক্ষক উৎপত্তি ছিল। যে মাদ্রাসা এই আমজাদ সাহেবকে এতদিন ধরে একটা সিলগালা করতে পারি নাই, আজকে একটা দুর্ঘটনা ঘটে সমাজনারী 12টা বাজায় দিই, কথা কয় না? এবং এদের সাথে কিছু মুনাফিকও আছে। এই যে দেখতেছেন না, এই যে বসে আছে, যে এই যে টুপিওয়ালা দাড়িওয়ালা, এদের মধ্যেও কিছু মুনাফিক আছে। আপনি যদি বলেন হুজুর আপনি মুনাফিক দেখান, আমি যদি মায়ের দুধ খেতে আমি একটা কলার ধরে যে বলবো এই বেটা মুনাফিক, বলেন অনুমতি দেন আমি দেখাই? বলেন, আমার জন্ম যদি শুদ্ধ থাকে আমি থাবা দিয়ে দেওয়ার কলারটা ধরে বলবো এই বেটা মুনাফিক, এই বেটা সর্বপ্রথম বলছে মার। এরপরও যদি কেউ কথা বলেন, ব্যাড সাউন্ড দেন, আমি বুঝবো যে আপনাদের সমস্যা আছে। আমি ঢাকা থেকে বের হয়েছি সঠিক টাইমে, আমার বাসাটা কোথায় এটা আমজাদ সাহেব জানে, যিনি দাওয়াত দিয়ে আসছেন তিনিও জানেন। আমার বাসা ঢাকা থেকে আরো প্রায় 28 কিলোমিটার দূরে, মানে নারায়ণগঞ্জ সীমান্ত এলাকা। নারায়ণগঞ্জ থেকে ঢাকা আসতে কি পরিমাণ জাম ঠেলতে হয় এটা যারা ঢাকা যাওয়া আসা করে নারায়ণগঞ্জে তারা জানে। এরপরে ঢাকা পেরিয়ে তারপরে আসতে হয় চান্দুরা। বর্তমান বাইপাইল থেকে নবীনগর সাভারের যে রোডের কি অবস্থা এটা যারা ঢাকা যায় তারা জানে। সঠিক টাইম নিয়ে বের হয়েও আসা যায় না। এই জন্য বুঝতে হবে, যার যার অবস্থানে তার বুঝতে হবে। নিজের অবস্থানে থেকে অন্যের অবস্থানকে হেয় করা যাবে না, ঘৃণা করা যাবে না, অতর্কিত হামলা করা যাবে না। এই দুনিয়া আপনি কারো সাথে বাহাদুরি দেখায় টিকে গেলেন, কিন্তু মরার পরে তো আল্লাহ জিজ্ঞাসা করবে সেটা বাবা তুই ন্যায় করছিলি না অন্যায় করছিলি, তখন কি জবাব দিবেন বলেন? যাই হোক, আমি আপনাদের সম্মুখ পানে যদি এখন কিছু সময় বয়ান করি দ্বীনি প্রতিষ্ঠানের খাতিরে, থাকবেন তো? সোনার বাপজানা থাকবেন? হ্যাঁ থাকবেন? একটু জোরে কোন তো আল্লাহু আকবার। হ্যাঁ, এখন একটা কথা বলি, এই পর্দা সরায় যে এদেনকা বারান্দার মধ্যে কারা, এরা হলো 1 নম্বর। জান যা দেখেন এই বারান্দার মধ্যে যারা আছে, যারা যে হাঁটা চলা গুলবিন্টিং করতেছে, এরা হইল ওই গ্রুপ। কথা বুঝাইতে পারছি? যান আপনি যে দেখেন, মাদ্রাসা কর্তৃপক্ষকে বলবো একটু ওখানে লাগান, এগুলো সব বের করে দেন ঘর থেকে, জালসায় পাঠান, সব জালসায় পাঠান। কথা বলেন, সবার জালসায় বসতে হবে, জালসা যেতে হবে, জালসা শোনা লাগবে। কথা কন ঠিক কিনা? ওই বক্তা তুলে দিয়ে আড়ালে উতুগুতু করবেন তা হবে না। কি ভাই? এখন আমরা এক পক্ষ, এখন বিপক্ষকে এই পক্ষে আনতে হবে, নাইলে এই শালার বেটারা ও শেষ করার পরে কবে যে দেরি করলি কে, কথা কয় না?
ঠিক আছে, নিয়ে আসেন। যারা ঘরে বসে আছে সব এখানে নিয়ে আসেন, সব নিয়ে আসেন এখানে। একজনও যেন শুয়ে না থাকে, বসে না থাকে, চা যাতে না খায়। ওয়াজ হবে আজকে, কথা কয় না ভাই। আপনারা বসেন না কেন? যারা বসবে না, যারা চলে যাবে, মনে করেন ওই গ্রুপ সমাজ নারী গ্রামের ইজ্জত নষ্ট করার জন্য চাইছিল। কথা বলেন ঠিক কিনা? খালি দেখেন কেটা কেটা ওই গ্রুপ। আল্লাহ হেফাজত করুক, জোরে বলেন আমি। গেদা ও কি ভিডিও করার কি আছে? গেদা ভিডিও করার কি আছে এখানে? এগুলা কালকে সারা হবে নি? হ্যাঁ, অন্যের দুঃখে যদি তুমি হাসো, তোমার একদিন দুঃখ আসবে, এটা মনে রাখতে হবে সবার ক্ষেত্রেই। কথা বলেন, অন্যের দুঃখে যদি তুমি হাসো, তো তোমার যেদিন দুঃখ আসবে সেদিন আরো কিছু লোক হাসবে। এবার দুই হাত টান টান করে তোলেন। জি, হাত নামান। জি, ওই যে পাগড়িওয়ালা ঘুরে, ওটা কেটা? শয়তান। শয়তানে পাবনার ভাষাকে ঠা পাবো না। শয়তান এখানে বসান, কথা কয় না। পাবনার ভাষা কি কয়? ঠা পাবো না, কথা কয় না। আজ ঠাপ কাক কয়, ও দেখাবো না। জি জি জি, আবার একটু হাত তোলেন তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। এবার মনের দুঃখের কথা বলি। এই ব্যাগের মধ্যে 50,000 টাকা ছিল, মোবাইলটা ছিল আমার গাড়ির মধ্যে। তো থামেন, আবার কেউ লেয় নাই মানে। প্রথম আমি এখানে যখন চিল্লাচিল্লি করতেছি, আমার মোবাইলটা, টাকার ব্যাগটা কোথায়? আমার খাদেমকে বললাম, খাদেম বলল হুজুর গাড়িতে নাই। 12-13 মিনিট পরে একজন আইসা বলতেছে, হুজুর মোবাইলটা ওখানে পড়েছিল, ব্যাগটা ওখানে পড়েছিল। তাহলে মোবাইলটা পাইলাম, টাকাটা কোথায় গেল ভাই বলেন? তাহলে এই মোবাইল যিনি এনে দিল, তো উনি কি এটার সাথে জড়িত না? কথা বল না কেন? নাও তো থাকতে পারে। কথা ঠিক আছে না? তো কথা বলতে হবে তো। কথা না বলে তো মনে হবে উনি জড়িত। তা আমার ওই দিনী ভাই এই উপকারটা করে এনে দিছে, মোবাইলটা এনে দিছে, মানিব্যাগটা এনে দিছে। তো যারা জালসা শুনে আইসা অন্যের ব্যাগের টাকা চুরি করো বা মাইরা দেও, কি জালসা শুনবে গেদা? কথা কয় না। কি জালসা শুনবেন? এখন বলবেন হুজুর যা হওয়ার হয়ে গেছে, পাবলিক ফাংশন, আপনি ওয়াজ করে মেকআপ করে দোয়া করে চলে যান। এটা তো সমাধান হলো না। পরবর্তীতে জীবনে কোনোদিন যেন আমার দ্বারা, আপনার দ্বারা, কোনো মেহমানের, কোনো আলেমের, কোনো প্রতিষ্ঠানের, কোনো ব্যক্তির, কোনো জালসার ক্ষতি যেন না হয়, এখান থেকে তওবা করতে হবে। আমার মূল কথা হলো এইটা। কি ভাই? এই সাময়িক কয়টা টাকা আপনি নিলেন, আপনি চলার গাড়িতে আঘাত করলেন, এটার দ্বারা আপনি সাময়িক খুশি হবেন, কিন্তু একদিন না একদিন সবার জবাব দিতে হবে। এজন্য সবসময় ওই একটা কথা মেনে চলা, আমি পারলে উপকার করব, না পারলে আমার দ্বারা যেন কারো কোনো ক্ষতি না হয়। আজকের সবক এইটাই।